দক্ষিণ এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরে নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে ভারতের একপাক্ষিক ও বিভাজনমূলক ভূকৌশল। কাশ্মীর ইস্যুতে তুরস্কের ন্যায্য ও মানবিক অবস্থানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এবার গ্রিসের সঙ্গে সামরিক চুক্তির পথে হাঁটছে নয়াদিল্লি। উদ্দেশ্য একটাই, তুরস্ককে চাপে রাখা। তুরস্ক বরাবরই বিশ্ব মুসলিম জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার। কাশ্মীরে ভারতীয় দমন-পীড়নের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ান জাতিসংঘের মঞ্চেও স্পষ্ট ভাষায় কথা বলেছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নও এসেছে মুসলিম ভ্রাতৃত্ব ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে। অথচ এই অবস্থানকেই ভারত শত্রুতার রূপ দিয়েছে। এবার ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDOর তৈরি 1000 কিলোমিটারের বেশি রেঞ্জের ক্রুজ মিসাইল গ্রিসের সরবরাহের পরিকল্পনা সামনে এসেছে। তুরস্কের গণমাধ্যমগুলো বলছে, এই মিসাইল এজিয়ান সাগর ঘেঁষা অঞ্চলে মোতায়েন করা হলে আঙ্কারা সহ তুরস্কের গুরুত্বপূর্ণ শহরগুলো হুমকির মুখে পড়বে। এটি শুধু একটি সামরিক চুক্তি নয়, বরং এক স্পষ্ট বার্তা, তুরস্কের ন্যায্য অবস্থানের বিরুদ্ধে ভারত পরোক্ষ আগ্রাসনের পথে হাঁটছে। বিশ্লেষকদের মতে ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়া ও ইউরোপীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। কারণ এটি কেবল তুরস্ক গ্রিস দ্বন্দ্বকে উস্কে দেবে না, বরং সমগ্র মুসলিম বিশ্ব পক্ষ বিপক্ষ তৈরি করে বিশ্ব রাজনীতিকে আরও দ্বিধাবিভক্ত করবে। আন্তর্জাতিক রাজনীতি কখনো সরল রেখায় চলে না, কিন্তু ভারতের বর্তমান কৌশল শত্রুর শত্রুই বন্ধু একটি বিপজ্জনক মোড় নিচ্ছে, যা শুধু অঞ্চল নয়, বৈশ্বিক শান্তির জন্য হুমকি স্বরূপ। তুরস্কের ন্যায়ভিত্তিক অবস্থানের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়াশীল ভূরাজনীতি বিশ্বকে আরও এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তুরস্ক আজ শুধু মুসলিম জাতির নয়, বৈশ্বিক ন্যায়ের পক্ষে দাঁড়ানো একটি রাষ্ট্র। আর সেই অবস্থানেই ভারতের সমস্যা। কিন্তু ইতিহাস বলছে, সত্যকে ঘিরে যতই ষড়যন্ত্র হোক, শেষ জয় ন্যায়েরই হয়।